মার্কেট পে আউট। আপনারা মনে করেন যে যেই মার্কেট যত বেশি পে আউট দিতেছে ওই মার্কেটে যা করে হুমড়ি খায় পড়বেন এবং ট্রেড করবেন এবং হিউজ পরিমাণে প্রফিট করবেন। কখনোই এটা সম্ভব না। যে মার্কেটে যত বেশি পে আউট দিতেছে, ধরেন হইতেছে 97%, আপনার কি 96%, মানে হইতেছে আপনার কি 95%, এরকম পে আউট যে মার্কেটগুলো নাকি দিতেছে ওই মার্কেটগুলোতে দেখবেন ট্র্যাপ হইতেছে বেশি, শেডো থাকবে বেশি, ট্র্যাপ ক্যান্ডেল হবে বেশি, গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে বেশি। এখন বিষয় হইতেছে যে আপনারা কোন মার্কেটে তাহলে ট্রেড করবেন, কত পার্সেন্ট মার্কেটে ট্রেড করবেন। তা আমি আমার নলেজ থেকে যেটা নাকি বলতে পারি 80%-এর উপরে এবং 90%-এর নিচে এই মার্কেটগুলোর মধ্যে 80 থেকে 90 পর্যন্ত এই মার্কেটগুলোর মধ্যে আপনি ট্রেড করবেন, তাহলে আপনার সঠিক নলেজগুলো কাজে লাগবে। এবং অবশ্যই ওটিসি মার্কেটে কখনো ট্রেড করবেন না। ওটিসি মার্কেট হইতেছে একটা ট্র্যাপ মার্কেট এবং এই মার্কেটগুলোতেই আপনারা ট্রেড করে সর্বশান্ত হন। তো অবশ্যই আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন এবং 80 থেকে 90% ভিতরে যেই মার্কেটগুলো পে আউট দিতেছে এই মার্কেটগুলোতে ট্রেড করবেন। তাহলে দেখবেন যে আপনারা যেই স্ট্র্যাটেজিগুলো শিখতেছেন এবং যা আমাদের থেকে নলেজগুলো আপনারা গেইন করতেছেন, আমার থেকে করেন আর অন্য মেন্টরের থেকে করেন, ডাজেন্ট ম্যাটার, যার থেকে শিখতেছেন ওই নলেজগুলো দেখবেন কাজে লাগবে। এবং সবসময় চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। ওইটা হইতেছে রিয়েল ট্রেডিং। আর ওটিসি মার্কেট তো একটা স্ক্যাম মার্কেট, এটা হইতেছে আপনার গিয়ে ধরেন হইতেছে একটা ট্র্যাপ, মানে ব্রোকার চালিত মার্কেট, এটা কোনো ট্রেডিং এর ভিতরেই পড়ে না। তা আমি মনে করি রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আর পে আউটের বিষয়টা তো মাথায় থাকবে, তাই না? 80 থেকে 90%-এর ভিতরে। আর অবশ্যই রিয়েল মার্কেট, ওটিসি যেটার পাশে লেখা থাকবে আমরা ওইটাই ট্রেড করবো না। আল্লাহ হাফিজ।